সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি এক্সেলের যে কিগুলো সম্বন্ধে ডিসকাস করব সেটা হচ্ছে কন্ট্রোল কিয়ের সাথে বিভিন্ন কিয়ের কম্বিনেশন এবং অন্যান্য যে কিগুলো আছে সেই কিয়ের সাথে অন্যান্য লেটার বা কিয়ের কম্বিনেশন। তো আমি কন্ট্রোল এ থেকে শুরু করছি। নর্মালি আমরা কন্ট্রোল এ থেকে শুরু করব। তো কন্ট্রোল এ মানে সিলেক্ট অল, অর্থাৎ পুরো শিটটা বা পুরো ওয়ার্কশিটটা আমার সিলেক্ট হয়ে যাবে কন্ট্রোল এ প্রেস করলে কিবোর্ড থেকে। তাহলে আমি কন্ট্রোল এ প্রেস করলাম, পুরো শিটটা সিলেক্ট হয়ে গেল। ওকে, নেক্সট হচ্ছে কন্ট্রোল বি। ধরো যে আমি এখানে আমার নামটা টাইপ করেছি, তো আমি যখন কন্ট্রোল বি প্রেস করব আমার নামটা বোল্ড হয়ে যাবে। ঠিক আছে, আমার নামটা বোল্ড হয়ে গেল, দেখা যাচ্ছে। ওকে, আমার নামটা বোল্ড হয়ে গেছে। তাহলে কন্ট্রোল বি প্রেস করলে, এই সেলটা সিলেক্ট করে কন্ট্রোল বি প্রেস করলে নামটা বোল্ড হয়ে যাবে। নেক্সট হচ্ছে কন্ট্রোল সি, অর্থাৎ আমি যখন কন্ট্রোল সি প্রেস করছি তখন এটা কপি হয়ে যাচ্ছে এবং অন্য সেলে আমি ক্লিক করে কন্ট্রোল ভি প্রেস করলে আমার নামটা পেস্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে কপি পেস্ট হয়ে গেলে কন্ট্রোল সি হচ্ছে কপি, কন্ট্রোল ভি হচ্ছে পেস্ট। দেন হচ্ছে কন্ট্রোল ডি, ফিল ডাউন। আমি এখানে 1 2 টাইপ করলাম, ফিল ডাউন, কন্ট্রোল ডি যেই প্রেস করছি ফার্স্ট যে নাম্বারটা আছে সেটা দিয়ে সবকটা ফিল হয়ে গেল, ফিল ডাউন। আরেকবার দেখাচ্ছি, আমি এই কলামটা ডিলিট করে দিলাম। ফার্স্টে এখানে আমি 1 টাইপ করছি, ধরা যাক আমি এইটুকু সিলেক্ট করছি। ঠিক আছে, শিফট ডাউন অ্যারো দিয়ে আমি সিলেক্ট করলাম, শিফট ডাউন অ্যারো। তারপরে আমি যতটুকু সিলেক্ট করব, আমি যদি কন্ট্রোল ডি প্রেস করি তাহলে ফিল ডাউন হয়ে যাবে, অর্থাৎ নিচের দিকে পুরোটা ফিল হয়ে যাবে। যতটুকু সিলেক্ট করেছি সেটা 1 নাম্বার দিয়ে ফিল হয়ে যাচ্ছে, ফিল ডাউন। নেক্সট হচ্ছে কন্ট্রোল এফ। কন্ট্রোল এফ মানে ফাইন্ড। যদি আমরা কিছু খুঁজতে চাই তাহলে এখানে কন্ট্রোল এফ প্রেস করব। কন্ট্রোল এফ প্রেস করলে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ডায়লগ বক্স চলে আসবে। ধরা যাক এখন আমি আমার নামটা সার্চ করছি কোথায় আছে, তাহলে ফার্স্টে এটা দেখালো, ফাইন্ড নেক্সটে ক্লিক করলাম বা এন্টার প্রেস করলাম, আমার নামটা দেখালো। আবার যদি করি, আবার পরে আমার যে নামটা আছে আবার লেখা সেই সেলে চলে যাবে। তাহলে কন্ট্রোল এফ হচ্ছে ফাইন্ড। কিছু খোঁজার জন্য, এক্সেল ওয়ার্কশিটে কোনো লেখা খোঁজার জন্য, কোনো টেক্সট খোঁজার জন্য বা কোনো নাম্বার খোঁজার জন্য আমরা কন্ট্রোল এফ প্রেস করব। নেক্সট হচ্ছে কন্ট্রোল আই। কন্ট্রোল আই মানে ইটালিক। ধরা যাক আমার নামটাই আমি সিলেক্ট করছি, এই সেলটা সিলেক্ট করছি, এবার কন্ট্রোল আই প্রেস করছি কিবোর্ড থেকে, তাহলে আমার নামটা ইটালিক হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কন্ট্রোল এন, নিউ ওয়ার্কবুক ওপেন হবে। আমি যখন কন্ট্রোল এন প্রেস করব তখন একটা নতুন ওয়ার্কবুক ওপেন হয়ে যাবে, একটা নতুন ফাইল ওপেন হয়ে যাবে। দেখা যাচ্ছে এখানে দুটো ফাইল আছে, এই একটা এই একটা। কন্ট্রোল এন প্রেস করলাম, একটা নিউ ওয়ার্কবুক ওপেন হয়ে গেল। আবার কন্ট্রোল এন প্রেস করলাম, আরেকটা ওয়ার্কবুক ওপেন হয়ে গেল। ক্লোজ করে দিলাম, এটা ক্লোজ করে দিলাম। নেক্সট হচ্ছে কন্ট্রোল ও। কন্ট্রোল ও মানে হচ্ছে ওপেন। কন্ট্রোল ও প্রেস করছি, এক্সেলে গিয়ে যে কোনো একটা এক্সিস্টিং ওয়ার্কশিট ওপেন করছি। ধরা যাক এখানে ক্লিক করলাম, তাহলে ওই এক্সিস্টিং ওয়ার্কশিটটা ওপেন হয়ে গেল। ঠিক আছে, কন্ট্রোল ও। কন্ট্রোল ও প্রেস করলে ওপেন এক্সিস্টিং ওয়ার্কশিট বা ওয়ার্কবুক। কন্ট্রোল পি। কন্ট্রোল পি মানে হচ্ছে প্রিন্ট। আবার এক্সেলে গেলাম, আমি কন্ট্রোল পি প্রেস করলাম কিবোর্ড থেকে, এখানে প্রিন্ট ডায়লগ বক্সটা চলে এলো। এখান থেকে আমরা যদি প্রিন্ট বাটনে ক্লিক করি তাহলে আমার এই পেজটা প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কন্ট্রোল পি দিয়ে করছি। নেক্সট হচ্ছে কন্ট্রোল আর, ফিল রাইট। একইভাবে আমি যদি ধরা যাক এখানে পি প্রেস করলাম, পি টাইপ করলাম, এবার আমি রাইট সাইডে কিছুটা অংশ সিলেক্ট করলাম। এবার আমি কি করছি, কন্ট্রোল আর আমি প্রেস করব, ফিল রাইট, কন্ট্রোল আর। কন্ট্রোল আর মানে রাইট, তাহলে ফিল রাইট, অর্থাৎ রাইট সাইডে পি দিয়ে এটা ফিল আপ হয়ে যাবে।
কন্ট্রোল আর, যেটুকু দরকার সেটুকু সিলেক্ট করে নেব, তাহলে ওইটুকু সিলেক্ট হয়, ওখানে যে লেটারটা বা নাম্বারটা আমি প্রথমে টাইপ করেছি সেটা দিয়ে সবকটা ফিল হয়ে যাবে। কন্ট্রোল আর দিয়ে এটা হচ্ছে। কন্ট্রোল ডি মানে হচ্ছে ডাউন ফিল, হচ্ছে ডি ফর ডাউন, আর কন্ট্রোল আর হচ্ছে ফিল রাইট, আর ফর রাইট। এবার কন্ট্রোল এস, এই ওয়ার্কবুকটা সেভ করার জন্য কন্ট্রোল এস, কন্ট্রোল এস প্রেস করলাম, যেখানে আমি সেভ করতে চাই সেখানে সেভ করব। তাহলে আমি ডেস্কটপে সেভ করছি, বুক ওয়ান নাম দিলাম, বা বুক ওয়ান নামটাই বাই ডিফল্ট থাকে, যদি আমরা নাম চেঞ্জ করতে চাই নাম চেঞ্জ করতে পারি, আমি আমার নামটা দিয়ে দিলাম, দিয়ে সেভ করে দিলাম। তাহলে আমার ডেস্কটপে ফাইলটা সেভ হয়ে গেল, ডেস্কটপে ফাইলটা সেভ হয়ে গেল, এই যে। ওকে, কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করছি। এবার যদি এখানে কিছু আপডেট করি তাহলে সেটা কন্ট্রোল এস দিয়েই সেভ করব, ঠিক আছে। এটা আমার ফুল নেমটা এখানে টাইপ করলাম, এটাও কন্ট্রোল এস দিয়ে সেভ করব। কন্ট্রোল এস প্রেস করলে আমার এটা সেভ হয়ে যাবে। আমি যদি এটা আবার ক্লোজ করে দিই, করে আবার এটাকে রিওপেন করি, তাহলে দেখবো ওটা আছে। ওকে, তাহলে কন্ট্রোল এস প্রেস করলে আমার সেভ হয়ে যাবে। নেক্সট হচ্ছে কন্ট্রোল ইউ, আন্ডারলাইন। আমি যদি আমার এই ফুল নেমটা আন্ডারলাইন করতে চাই তাহলে কন্ট্রোল ইউ প্রেস করব, তাহলে কন্ট্রোল ইউ প্রেস করলে আন্ডারলাইন হয়ে যাবে। নেক্সট হচ্ছে কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি হচ্ছে পেস্ট, এটা আমি আগেও দেখিয়েছি। তাহলে যাক এটাকে আমি কপি করছি, আমার ফুল নেমটাকে আমি কপি করছি কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম অন্য একটা সেলে, কন্ট্রোল ভি প্রেস করলাম, কন্ট্রোল ভি প্রেস করার দরুন আমার ওই কপিড নেমটা পেস্ট হয়ে গেল। নেক্সট হচ্ছে কন্ট্রোল ডাব্লিউ, ক্লোজ উইন্ডো, কন্ট্রোল ডাব্লিউ প্রেস করলে আমার উইন্ডোটা ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কন্ট্রোল ডাব্লিউ কিবোর্ড থেকে আমি প্রেস করি, সেভ করে দিই। যদি সেভ না থাকে তাহলে একটা ডায়লগ বক্স আসবে, সেভ, ডোন্ট সেভ, ক্যান্সেল, আমার তাহলে ওয়ার্কবুকটা ক্লোজ হয়ে যাবে। তাহলে কন্ট্রোল ডাব্লিউ প্রেস করলে আমার ওয়ার্কবুকটা অর্থাৎ মানে উইন্ডোটা ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। যে প্রোগ্রাম উইন্ডোটা খোলা আছে সেই প্রোগ্রাম উইন্ডোটা ক্লোজ হয়ে যাবে কন্ট্রোল ডাব্লিউ প্রেস করলে। এবার কন্ট্রোল এক্স, কন্ট্রোল এক্স ফর কাট, কন্ট্রোল এক্স দিয়ে আমি এটাকে কাট করছি, অন্য একটা জায়গায় গিয়ে কন্ট্রোল ভি প্রেস করলাম, ওখানে গিয়ে পেস্ট হবে, ঠিক আছে। কন্ট্রোল এক্স কাট। কন্ট্রোল জেড হচ্ছে আনডু, যেটা করেছি সেটা আবার সেটাকে আবার প্রিভিয়াস স্টেটে ফিরিয়ে আনার জন্য কন্ট্রোল জেড প্রেস করলাম, আনডু হয়ে গেল, অর্থাৎ আগের অবস্থায় ফিরে চলে গেল, আগে যেখানে ছিল নামটা সেখানে আবার চলে গেল, মানে আগে ঠিক প্রিভিয়াস স্টেটে যেই অবস্থায় ছিল যা ছিল সেটা হয়ে যাবে কন্ট্রোল জেড, কারণ কন্ট্রোল জেড মানে হচ্ছে আনডু। অ্যারো হচ্ছে মুভ করার জন্য, এটা আমরা জানি, এখান থেকে কিবোর্ড থেকে অ্যারো প্রেস করছি, যেখানে থাকবে যেই সেলটা সিলেক্টেড থাকবে তার ডান দিকে বা উপরে বা নিচে বা বাদিকে যাবে। আপ অ্যারো প্রেস করলে উপরে, ডাউন অ্যারো করলে নিচে, রাইট অ্যারো করলে ডান দিকে, লেফট অ্যারো করলে বাদিকে যাবে। এবার হচ্ছে কন্ট্রোল অ্যারোস, গো টু এন্ড অফ কন্টিনিউয়াস রেঞ্জ। কন্ট্রোল যদি আপ অ্যারো প্রেস করি তাহলে উপরে চলে যাবে, কন্ট্রোল ডাউন অ্যারো প্রেস করলে একদম নিচে চলে যাবে, কন্ট্রোল ডাউন অ্যারো করলে আমার একদম লাস্টের রোতে চলে যাচ্ছে। টোটাল কটা রোজ আছে এক্সেলে? 10,48,576, 10,48,576। আবার কন্ট্রোল আপ অ্যারো প্রেস করছে, একদম উপরে চলে যাচ্ছে। তাহলে কন্ট্রোল ডাউন অ্যারো প্রেস করলে একদম নিচে, একদম লাস্ট রোতে এক্সেল ওয়ার্কবুকে কন্ট্রোল আপ অ্যারো প্রেস করলে একদম উপরে চলে যাবে ওই কলামটা ধরে। একইভাবে কন্ট্রোল লেফট অ্যারো প্রেস করলে একদম প্রথমে চলে যাবে A1 সেলে, মানে একদম লেফট মোস্ট কলামে চলে যাবে। আর কন্ট্রোল রাইট অ্যারো প্রেস করলে একদম লাস্টে চলে যাবে, কন্ট্রোল রাইট অ্যারো প্রেস করলে একদম লাস্ট রাইট মোস্ট কলাম যেটা এক্সেপ্ট ডি ওটাতে চলে যাবে, ঠিক আছে। এক্সেপ্ট ডি একদম লাস্ট রাইট মোস্ট কলামে চলে যাচ্ছে। শিফট অ্যারোস, সিলেক্ট আ সেল রেঞ্জ। আমি যদি শিফট অ্যারো প্রেস করি, শিফট ডাউন অ্যারো, তাহলে
আমি শিফট ডাউন অ্যারো প্রেস করলে নিচের দিকে একটু একটু করে 1 বাই 1 সেল রেঞ্জ অফ সেল সিলেক্ট করতে পারবো। শিফট রাইট অ্যারো করলে ডান দিকে, একইভাবে শিফট লেফট অ্যারো করলে ডান দিক থেকে বাঁ দিকে, আর শিফট আপ অ্যারো করলে নিচ থেকে উপরে আমি রেঞ্জ অফ সেল সিলেক্ট করতে পারবো। Control Shift arrows highlight a continuous range. Control Shift arrows. Control Shift ডাউন অ্যারো প্রেস করছি, ওই কলামটা পুরোটা একদম লাস্ট অবধি পুরো কলামটা সিলেক্ট হয়ে গেল। কন্ট্রোল শিফট আপ অ্যারো আমি প্রেস করলাম, যেখান থেকে শুরু হয়েছিল সেখানে চলে গেল। তাহলে কন্ট্রোল শিফট অ্যারো প্রেস করলে আমার একটা কন্টিনিউয়াস রেঞ্জকে হাইলাইট করতে পারবো। একইভাবে যদি এখান থেকে শুরু করি, কন্ট্রোল শিফট রাইট অ্যারো দিলে একদম ওই রো বরাবর পুরোটা লাস্ট মানে রাইট মোস্ট কলাম অবধি পুরোটা হাইলাইট হয়ে যাবে বা সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল শিফট লেফট অ্যারো দিলে আবার স্টার্টিং সেলটাতে প্রেস, মানে যেখান থেকে শুরু করেছিল। অল ট্যাব মানে সুইচ প্রোগ্রামস। আমার পিডিএফটা ওপেন আছে আর এক্সেল ওপেন আছে, এক্সেল ওপেন আছে আর পিডিএফ থেকে এক্সেল, এক্সেল থেকে পিডিএফে যেতে গেলে অল ট্যাব প্রেস করো। আমি যাচ্ছি এখন অল ট্যাব প্রেস করে একটা উইন্ডো থেকে আরেকটা উইন্ডোতে সুইচ করতে পারছি। অল ট্যাব, ঠিক আছে। তাহলে অল ট্যাব প্রেস করলে আমি একটা উইন্ডো থেকে একটা প্রোগ্রাম থেকে আরেকটা প্রোগ্রামে সুইচ করতে পারবো খুব তাড়াতাড়ি। অল ট্যাব। এরপরে কন্ট্রোল পেজ আপ পেজ ডাউন। কন্ট্রোল পেজ আপ আর পেজ ডাউন। কন্ট্রোল পেজ আপ করলে এখানে আমি সিলেক্ট করলাম কন্ট্রোল পেজ আপ, আর কন্ট্রোল পেজ ডাউন করলে একটা ওয়ার্কশিট থেকে আরেকটা ওয়ার্কশিটে আমি সুইচ করতে পারবো। এখানে আমাকে আরেকটা ওয়ার্কশিট ওপেন করে নিতে হবে, একটা ওয়ার্কশিট ওপেন করে নিলাম। এবার কন্ট্রোল পেজ আপ করছি, বা কন্ট্রোল পেজ ডাউন করছি, একটা ওয়ার্কশিট থেকে আরেকটা ওয়ার্কশিটে আমি সুইচ করতে পারবো, ঠিক আছে। তিনটে ওয়ার্কশিট আমি বানিয়ে নিলাম। তাহলে কন্ট্রোল পেজ আপ, আর কন্ট্রোল পেজ ডাউন। কন্ট্রোল পেজ ডাউন করলে পরের শিটগুলো সিলেক্ট হবে, দেখতে পাচ্ছি আমি নিচ থেকে শিট সিলেক্ট হচ্ছে। কন্ট্রোল পেজ আপ করলে আগের শিটগুলো সিলেক্ট হবে। কন্ট্রোল পেজ ডাউন, নিচের শিটগুলো সিলেক্ট হচ্ছে। কন্ট্রোল পেজ আপ। আমি এখানে কিছু লিখছি, হয়তো এখানে আমি লিখছি এক্সেল আর এখানে লিখছি ইন্টারনেট। এবার তাহলে লাস্ট শিটটা ইন্টারনেট লেখা আছে। এবার আমি কন্ট্রোল পেজ আপ করছি, তাহলে আগের শিটে চলে গেলাম, দেখা যাচ্ছে এক্সেল এই যেই শিটটাতে লিখেছিল সেই ওয়ার্কশিটে চলে গেলাম। আবার কন্ট্রোল পেজ আপ করলাম, আগের ফার্স্ট শিটটাতে চলে গেলাম। এবার কন্ট্রোল পেজ ডাউন করলাম, পরের শিটটাতে গেলাম, সেকেন্ড শিটে। আবার কন্ট্রোল পেজ ডাউন করলাম, পরের শিটে চলে গেলাম। তাহলে কন্ট্রোল পেজ আপ করলে আগের শিটগুলোতে, আগের ওয়ার্কশিটগুলোকে, কন্ট্রোল পেজ ডাউন করলে পরের ওয়ার্কশিটগুলোতে আমি যেতে পারবো। তাহলে কন্ট্রোল পেজ আপ পেজ ডাউন করলে একটা ওয়ার্কশিট থেকে একটা ওয়ার্কশিটে সুইচ করতে পারবো। কন্ট্রোল পেজ ডাউন করলে পরের ওয়ার্কশিটগুলোতে, আর কন্ট্রোল পেজ আপ করলে আগের ওয়ার্কশিটগুলোতে যেতে পারবো। এবার এন্টার, মুভ বিলো, এটা তো আমরা জানি। আমি যদি এই
সেলে থাকি, তাহলে এন্টার প্রেস করলে পরের সেলে আমি যেতে পারবো। পরপর এন্টার প্রেস করে যাচ্ছি, তার পরের সেলে চলে যাচ্ছি। শিফট এন্টার, মুভ আপ। শিফট এন্টার মানে মুভ আপ। এই ধরা যাক এই সেলে আছি, এবার যদি শিফট এন্টার প্রেস করি তাহলে উল্টো হবে, মুভ আপ হবে, শিফট এন্টার। তাহলে শুধু এন্টার প্রেস করলে নিচের দিকে যেতে পারবো, আর শিফট এন্টার প্রেস করলে উপর দিকে যেতে পারবো। হোম, মুভ টু বিগিনিং অফ লাইন। হোম প্রেস করছি, হোম ট্যাবটা, তাহলে হোম ট্যাব প্রেস করলে আমি ওই লাইনের একদম বিগিনিংয়ে যেতে পারবো। হোম প্রেস করলে আমি আবার দেখাচ্ছি, এইটা ধরা যাক আমার নামটা সিলেক্ট আছে, হোম প্রেস করলে ওই লাইনের একদম শুরুতে যেতে পারবো, ওই লাইন বরাবর লেফটে একদম শুরুর দিকে চলে যাবে। হোম প্রেস করলে ওখানে চলে যাবে। কন্ট্রোল হোম হচ্ছে গো টু সেল A1। যদি কন্ট্রোল A1 প্রেস, কন্ট্রোল হোম প্রেস করি, কন্ট্রোল হোম প্রেস করলে A1 সেলে চলে যাবে, যেখানেই থাকি না কেন A1 সেলে চলে যাবে। কন্ট্রোল হোম, ডিরেক্ট A1 সেলে চলে গেল। এসকেপ, এসকেপ মানে হচ্ছে ক্যান্সেল। ঠিক আছে, কিছু কোনো একটা ধরা যাক আমি এটা এখানে কিছু লিখলাম, এবার এখানে আমি কিছু লিখছি, এবার আমি এটাকে সেভ করতে চাইছি, কন্ট্রোল এস প্রেস করে আমি এবার এসকেপ করলাম, আবার আগের অবস্থা ফিরে গেলাম, মানে ওই যেই টাস্কটা করেছিলাম সেটা চলে গেল, তাহলে এসকেপ হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমার এসকেপ প্রেস করলে যেই টাস্কটা বা ফাংশনটা করলাম সেটা ক্যান্সেল হয়ে গেল, এসকেপ। অল্ট এন্টার হচ্ছে অ্যাড এ লাইন, অল্ট এন্টার হচ্ছে অ্যাড এ লাইন। এখানে আমি অল্ট এন্টার প্রেস করছি, তাহলে এখানে আমি একটা সেল, যখন সেলে থাকা গেলে অল্ট এন্টার প্রেস করলাম, এখানে আমি লাইন অ্যাড করতে পারবো। আবার এসকেপ প্রেস করছি, তাহলে ওটা চলে গেল। তাহলে এইগুলো হচ্ছে আননোন বেশ কিছু শর্টকাট কিজ, আনকমন শর্টকাট কিজ অফ এক্সেল। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।